আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। চাঁদা না পেয়ে স্ত্রীর সামনে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা। জানাবো নির্বাচনে বিএনপি জিতলেও পোস্টাল ভোটে জামাতের দাড়িপাল্লায় ভারী। ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত। এবং সর্বশেষ জানাবো ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে বলছেন শিমি বিশ্বাস। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। চাঁদা না পেয়ে স্ত্রীর সামনে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা। কক্সবাজার শহরে দাবি করা চাঁদা না দেওয়ায় গণেশ পাল নামে এক যুবককে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের সামনে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৩টের দিকে বিজিবি ক্যাম্পের কল্যাণকাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গণেশ পাল বিজিবি ক্যাম্পের কল্যাণকাটা এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে। নিহতের স্ত্রী নেপালি পাল জানান, তাদের বাসায় একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন, কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার বিকেলে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে এসে হামলা চালায়। তিনি আরও জানান, তার চোখের সামনে জিদান ও তার সহযোগীরা গণেশ পালের বুকে ছুরিকাঘাত করে সটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত জিদানের বাড়িও বিজিবি ক্যাম্পের কল্যাণকাটা এলাকায়। তিনি ওই এলাকায় রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে। নিহত গণেশের কাকাতো ভাই আশিস পাল বলেন, হঠাৎ খবর পাই গণেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি আমার জ্যাঠাতত ভাই গণেশ মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে কক্সবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর বড় মিন্টু বলেন, ঘটনাটি চরম মর্মান্তিক। ঘরের সেপটিক ট্যাঙ্ক করতে যদি চাঁদা দিতে হয় আর চাঁদা না পেয়ে খুন করা হয়, এটা ভয়াবহ। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কঠোরভাবে দমন করা না গেলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও পোস্টাল ভোটে জামাতের দাড়িপাল্লায় ভারী। ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের প্রথমবারের মতো প্রবর্তিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা জন্ম দিয়েছে। প্রবাসী ভোটার, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এই পদ্ধতিতে প্রদত্ত ভোটের সিংহভাগে পেয়েছে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। তবে একক দলের হিসেবে জামাতের দাড়িপাল্লা প্রতীকের পাল্লা অনেকটাই ভারী। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিবরণী বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। পোস্টাল ভোটের পরিসংখ্যান দাড়িপাল্লায় বেশি ভারী। সারা দেশে ৩০০ আসনে মোট পোস্টাল ভোটারের সংখ্যা ছিল ১৫,০২,০৯৩ জন। এর মধ্যে ভোট দিয়েছে ১০,৬৩,৮৭৪ জন, যার হার ৬৯.৯৯%। এর মধ্যে বাতিল হয়েছে ৫৭,৮৯৮ ভোট। পোস্টাল ব্যালটে দেশে ও প্রবাস থেকে দেওয়া ভোটে সিংহভাগ গিয়েছে বিএনপি ও জামাতের ঝুলিতে। এই দুটি দল মিলে পেয়েছেন ৮,১০,২৫৮ ভোট, যা মোট প্রদত্ত ভোটের ৭৬.৬%। তবে একক দল হিসেবে দাড়িপাল্লাই বেশি ভারী। দলটি পেয়েছে পোস্টাল ব্যালটের ৪৫.৮৮% ভোট, অর্থাৎ ৪,৮৮,৮১৪ ভোট পেয়েছে দলটি। অপরদিকে বিএনপি পেয়েছে ৩৩.২৮% ভোট, অর্থাৎ ৩,২২,১৪৪ ভোট। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৫২,৮৪০ ভোট, যা মোট ভোটের ৪.৯৬%। এই পরিসংখ্যার অনুযায়ী এই তিন দল মিলে পেয়েছে ৮,৬৩,১২৮ ভোট, যা মোট প্রদত্ত ভোটের ৮১.১৩%। অন্যান্য দলগুলো পেয়েছে বাকি ভোট। সেক্ষেত্রে সংসদ নির্বাচনে ২০৯ আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলেও পোস্টাল ভোটে এগিয়ে রয়েছে জামাত ইসলামী। নির্বাচনের আগে থেকেই গুঞ্জন ছিল এবারের ভোটের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে পোস্টাল ভোট, যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ফলাফল। এই গুঞ্জন পুরোপুরি সত্য না হলেও সারা দেশের মধ্যে দুটি নির্বাচনে আসনের ফলাফলে পরিবর্তনে আনে পোস্টাল ভোট। এই ভোটের ফলাফল সিরাজগঞ্জ ৪ ও মাদারীপুর ১ আসনের ফলাফল পরিবর্তনে ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে ইসি। এই আসন দুটিতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ ৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জামাত ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন ১,৫৯,৬৯৩ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১,৬০,৪৫৮ ভোট। সেই হিসেবে এগিয়ে ছিল বিএনপি প্রার্থী। তবে পোস্টাল
পোস্টাল ব্যালটের ভোট যুক্ত হওয়ার পর বিজয়ী হন জামাতের প্রার্থী। পোস্টাল ব্যালটের ফলাফল অনুযায়ী ওই আসনের রফিকুল ইসলাম খান পেয়েছেন 2169 ভোট এবং এম আকবর আলী পেয়েছেন 820 ভোট। চূড়ান্ত ফলাফলে জামাতের প্রার্থী 594 ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষিত হন। অপরদিকে মাদারীপুর 1 আসনে বিএনপির প্রার্থীর চেয়ে 385 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদুদ্দিন হাজা আহমদ হানজালা। পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত হওয়ার আগে কেন্দ্রভিত্তিক ফলাফলে নাদির আক্তারের ভোট ছিল 64,291 এবং হানজালার ভোট ছিল 63,511, অর্থাৎ ভোট কেন্দ্রের ফলাফলে নাদির আক্তার এগিয়েছিলেন 780 ভোটে। পরবর্তীতে পোস্টাল ব্যালটে হানজালা পেয়েছেন 1,398 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাদির আক্তার পেয়েছেন 233 ভোট। ফলে চূড়ান্ত ভোটের হিসেবে 385 ভোটে পিছিয়ে যায় বিএনপি প্রার্থী। পোস্টাল ব্যালটের ফলাফল বিবরণী বিশ্লেষণ করে জানা যায়, সারা দেশে 300 আসনের মধ্যে 172টি আসনে ভোট পড়েছে 70% বা-এর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রংপুর 2 আসনে 87.08%। তবে পঞ্চগড় 2, ঠাকুরগাঁও 2, ঠাকুরগাঁও 3 ও চট্টগ্রাম 1 আসনে পোস্টাল ভোট পড়ার হার ছিল 0। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত ফলাফলে জয়ী হলেও পোস্টাল ব্যালটের ভোটে হয়েছেন পরাজিত। পোস্টাল ব্যালটে তিনি ভোট পেয়েছেন 1256টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন 2328 ভোট। সেক্ষেত্রে তারেক রহমানের থেকে 1072 ভোটে এগিয়েছিলেন খালিদুজ্জামান। আবার বগুড়া 6 আসনে চূড়ান্ত ভোটের ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে পোস্টাল ব্যালটের ভোটেও বিজয়ী হয়েছেন তিনি। পোস্টাল ব্যালটে তিনি ভোট পেয়েছেন 1545টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান পেয়েছেন 162 ভোট। অর্থাৎ পোস্টাল ব্যালটে 483 ভোটে পিছিয়ে থেকে পরাজিত হয়েছেন জামাতের প্রার্থী। এদিকে ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান চূড়ান্ত ভোটের ফলাফলে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে তিনি পোস্টাল ব্যালটের ভোটেও বিজয়ী হয়েছেন। পোস্টাল ব্যালটে তিনি ভোট পেয়েছেন 2790টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান পেয়েছেন 1920 ভোট। অর্থাৎ পোস্টাল ব্যালটে 870 ভোটে বিজয়ী হয়েছেন জামাতের আমির। আবার ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চূড়ান্ত ভোটের ফলাফলে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে তিনি পোস্টাল ব্যালটের ভোটেও জয় পেয়েছেন। পোস্টাল ব্যালটে তিনি ভোট পেয়েছেন 1834টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন 864 ভোট। অর্থাৎ 970 ভোটে বিজয়ী হয়েছেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জয়ী হলেও পোস্টাল ব্যালটের ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন অনেকেই। আবার কেউ কেউ চূড়ান্ত ফলাফলে পরাজিত হলেও পোস্টাল ব্যালটের ভোটের হিসেবে এগিয়েছিল। বিএনপি ও জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের প্রার্থীদের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে চূড়ান্ত ফলাফলে পরাজিত হলেও পোস্টাল ভোটে বড় ব্যবধানে এগিয়ে থাকে জামাত ইসলামী। কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার আসনগুলোতে পোস্টাল ব্যালটের ফলাফল এই চিত্র দেখা যায়। এর মধ্যে কুমিল্লা জেলায় 11টি আসনে পোস্টাল ব্যালটের ফলাফলের প্রতিটিতেই জয়ী হয়েছেন 11 দলীয় জোটের প্রার্থীরা। কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোটের শরিক ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থীর ভোটের ব্যবধান 5815। এই আসনে চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টাল ব্যালটে তিনি পেয়েছেন 6056 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদে মোহাম্মদ জেসিম উদ্দিন পেয়েছেন 241 ভোট। চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীমপুর জেলার সবগুলো আসনে এই 11 দলীয় জোটের প্রার্থীরা পোস্টাল ব্যালটে বিজয়ী হয়েছেন। এর মধ্যে চাঁদপুর জেলার 5টি আসনের মধ্যে পোস্টাল ব্যালটের সর্বোচ্চ ভোটের হার রয়েছে চাঁদপুর 3 আসনে। এই আসনে পোস্টাল ভোট পড়েছে 71.69%। ওই আসনে জামাত ইসলামী প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়ার সঙ্গে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমদের ভোটের ব্যবধান 2200। শাহজাহান মিয়া পেয়েছেন 4054 ভোট আর শেখ ফরিদ আহমদ পেয়েছেন 1079 ভোট। এদিকে পোস্টাল বিডিআপের সবচেয়ে বেশি নিবন্ধন করেছিল ফেনী 3 আসনে। এই আসনে নিবন্ধন করেছিল 16,038 জন। এই আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু পোস্টাল ব্যালটে পেয়েছেন 3196 ভোট। অপরদিকে জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন 7329
৩৩৯ ভোট। যদিও চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আব্দুল আউয়াল। আবার চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মাত্র একটিতে পোস্টাল ব্যালটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। চট্টগ্রাম ১২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ৯৬৪টি, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের ফরিদুল আলম ভোট পেয়েছেন ৭৬৪টি, অর্থাৎ পোস্টাল ভোটে ২০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত। রাজশাহীর মোহনপুর উপজেলার একটি ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাকুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাকুয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। ঘটনার পর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলার সাকুয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদ উল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আলাউদ্দিনের লাশ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মোহনপুর থানার ওসি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।